আসলে প্রথম যে পরিস্থিতিগুলো ছিল এগুলা কিন্তু নারীরা কখনো বিচার দেয় না। তারা যদি টিজিংয়ের শিকার হতো তারা কিন্তু বিচার দিত না, কোনো বিচার দেয় না, বিচার দিলে পায় না, চাকরি থাকে না। এই চাকরিটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই চাকরিটা রাখার জন্য অনেক সময় অনেক রকমের ব্যবহার হয়তো সহ্য করতে হচ্ছে, সহকর্মীদের থেকে হয়তো কোনো রকমের হয়রানিরও শিকার হচ্ছে। এখন যদি তারা তাদের সুপারভাইজার বা সহকর্মীর নামে বিচার দিয়ে কমপ্লেন করে তাহলে কিন্তু তারা কাজ করতে পারে না। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পোশাক শিল্প খাতে কাজ করেন 43,16,000 জন, যার 57% নারী শ্রমিক। কিন্তু কর্মক্ষেত্রে রয়েছে নারীবান্ধব পরিবেশের ঘাটতি। নারীরা প্রতিনিয়ত শিকার হন নানাবিধ জেন্ডার ভিত্তিক সহিংসতা ও হয়রানির। এই বাস্তবতায় কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ ও জেন্ডার ভিত্তিক ন্যায় বিচার নিশ্চিতে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ব্লাস্ট, নারীপক্ষ ও খ্রিশ্চান এইড জোটের মাধ্যমে কাজ করছে পোশাক শিল্পের ন্যায্যতা প্রাপ্তি প্রকল্প বা সজাগ প্রকল্প। প্রকল্পটি গাজীপুর, আশুলিয়া, সাভার, কালিয়াকৈর এবং ভালুকার 25টি তৈরি পোশাক শিল্প ফ্যাক্টরিতে চলমান রয়েছে। যে নারীরা কর্মরত আছে তাদের কর্মপরিবেশটা উন্নত করা, তারা যে বিভিন্ন সহিংসতার শিকার হয় সেটাকে তাদের এই ব্যাপারে সচেতন করা, যে মালিকরা আছে, যে ম্যানেজমেন্ট আছে তাদের এই বিষয়ে সচেতন করা, যাতে করে এই ধরনের সহিংসতা, নির্যাতন, যৌন হয়রানি না ঘটে। প্রকল্পের আওতায় কারখানা পর্যায়ে শ্রমিক অধিকার নিশ্চিত, নারীবান্ধব নীতিমালা বাস্তবায়ন, অ্যাডভোকেসি, সাইবার সিকিউরিটি এবং মানসিক স্বাস্থ্যে সহায়তা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমের আওতায় কর্মীদের পাশাপাশি তৈরি করা হচ্ছে সজাগ সাথী, যাদের মাধ্যমে অভিযোগ জানানোর ব্যবস্থা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা ও হয়রানির ক্ষেত্রে গড়ে তোলা হচ্ছে জবাবদিহিতার সংস্কৃতি। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্রায় 400-র উপরে সজাগ সাথীকে ট্রেন করতে পেরেছি। এখানে নারী শ্রমিকও আছে, পুরুষ শ্রমিকও আছে এবং আমরা ওনাদেরকে বেশ কিছু বিষয়ের উপর ট্রেনিং দিয়েছি। উইমেন্স রাইটস, উইমেন্স ইকুইটি, জেন্ডার ইকুইটি, লেবার রাইটস, কমপ্লেন্টস কমিটি সম্পর্কে বেশ কিছু বিষয়ে ওনাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং ওনারা কিন্তু গিয়ে পরবর্তীতে গার্মেন্টসের মধ্যে ট্রেনিংগুলো করিয়েছেন। এই যে কম্প্রিহেন্সিভ একটা ট্রেনিং প্রোগ্রাম যেটা আছে, এটা আমি মনে করি যে এই প্রজেক্টের একটা বড় সাকসেস এবং এই প্রজেক্টের একটা বড় সাস্টেনেবিলিটি ফ্যাক্টর। পোশাক শিল্পে নারী শ্রমিকদের ন্যায্যতা প্রাপ্তি, এটা একটা চমৎকার প্রজেক্ট। খ্রিশ্চান এইড, ব্লাস্ট এবং নারীপক্ষ, এই যে সুন্দর চমৎকার একটা কোয়ালিশন, এই কোয়ালিশনে অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট এখানে আছে। এই প্রজেক্টটা আসলে শুধু তো ফ্যাক্টরিতে সীমাবদ্ধ নয়, গ্রাসরুট থেকে আরম্ভ করে তার ফ্যাক্টরি পর্যন্ত প্রতিটা স্টেপে স্টেপে তারা সচেতন হচ্ছে এবং এই বিষয়গুলিকে অ্যাড্রেস করা হচ্ছে। সো আমি মনে করি যে ইউরোপিয়ান ইউনিয়নের এই ধরনের প্রজেক্টের গুরুত্ব অপরিসীম। কমিউনিটি পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গেও কাজ করছে সজাগ প্রকল্প। নারীদের নিরাপত্তা যাচাই, সচেতনতা বৃদ্ধি এবং সেবা পাওয়ার সুযোগ বৃদ্ধির মাধ্যমে সমাজে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হচ্ছে। তাদের সেফটির জন্য যে জায়গাগুলো নিরাপদ না, সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করে ম্যাপ করে তারপর আমরা কমিটি করে যে জায়গাগুলো বিপজ্জনক ওইখানে আমরা পাহারা বসেছি, যেখানে লাইট লাগবে সেখানে লাইট দিয়েছি। একটা রাস্তার মধ্যে ডাস্টবিন ছিল, ডাস্টবিনটা সরাইছি, এটা কাউন্সিলের মাধ্যমে আমরা করেছি। এছাড়া আমরা কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধিতে লাস্ট লিগাল এইড ক্যাম্পের আয়োজন করে থাকি। তো এই ক্যাম্পে সুযোগ থাকে যে এখানে লয়াররা তো উপস্থিত থাকেন, এখানে শ্রমিকরা, কমিউনিটির লোকজন, সকলেই সব শ্রেণী পেশার লোকজন আসার সুযোগ থাকে। তাদের যে সব সমস্যা থাকে বা মনে আইনগত বিরোধের যে প্রতিকারের জন্য সব প্রশ্ন থাকে, সেগুলো এই ক্যাম্প থেকে তারা করতে পারে এবং সরাসরি ইন্টারাকশনের মাধ্যমে এখান থেকে উপকৃত হতে পারে। সেটা হতে পারে তাদের কর্মস্থল সম্পর্কিত সমস্যা, অথবা তাদের পারিবারিক অথবা তাদের জমিজমা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তারা এখান থেকে সেবা পাচ্ছে। এর পাশাপাশি আমরা ট্রেড ইউনিয়ন মেম্বারদেরকেও প্রশিক্ষণ দিচ্ছি যে তারাও যেন আইডেন্টিফাই করে এটা রেফার করতে পারে এই ধরনের কেস হলে বা তাদের পাশে দাঁড়াতে পারে। একজন ওয়ার্কার একটা জমি জমা সংক্রান্ত ইস্যুতে ওকে একটু ঠকানোর প্ল্যান করা হচ্ছিল, বাট এই প্রোগ্রামটার পরে ও হচ্ছে যে জানতে গিয়েছিল যে আসলে আমার এই সিচুয়েশনটা এরকম, তাহলে আমি কি ধরনের লিগাল হেল্প পেতে পারি অথবা আমি কি ধরনের আচরণ করতে পারি, কি ধরনের ফিডব্যাক আমি দিতে পারি। তারপরে ওর সমস্যাটা সমাধান হয়েছিল এই জমি জমা সংক্রান্ত। সো এরকম আরও আছে। ইভেন দেখা গেছে যে কিছু কিছু ওয়ার্কার এটাও বলেছে যে ওরা ওদের পাশের বাসার অন্য একটা কাপল বা অন্য একটা ফ্যামিলিকে ওরা হেল্প করেছে, ওরা যেটা জানে সেটার পরে।
সজাগ প্রকল্পের আরও একটি অন্যতম লক্ষ্য হচ্ছে জাতীয় পর্যায়ে নীতিমালাগত পরিবর্তন আনা, গবেষণা, আইন প্রণয়ন এবং দেশব্যাপী সচেতনতা গড়ে তোলার মাধ্যমে নারী অধিকার এবং জেন্ডার ভিত্তিক অপরাধীদের সাজা নিশ্চিত করা। তাদের সাহস অনেকটা বেড়েছে, তাদের দক্ষতা বেড়েছে, তারা এখন অন্যায়কে চিহ্নিত করতে পারছে, প্রতিবাদ করতে পারছে, ম্যানেজমেন্টের সাথে এই ব্যাপারে আলোচনায় যেতে পারছে। আর যে জ্ঞানটা তারা অর্জন করেছে, একসাথে কাজ করার অভিজ্ঞতা পেয়েছে, প্রতিবাদ করার যে সাহসটা পেয়েছে, এটা খালি আমি বলবো না যে আমরা দিয়েছি, এটা কিন্তু ফ্যাক্টরি প্রশাসনও এটাকে কিন্তু এনকারেজ করেছে। তো এটা একটা যৌথ প্রচেষ্টার জন্য এই পরিবর্তনটা হয়েছে। সজাগ শুধু একটি প্রকল্পই নয়, এটি নারীদের ভয়হীন জীবনযাপন ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার।